তোরা পানি পাবি না, তোরা পানি পাবি না। পানি মিলবে না রে ভাগে, পানি মিলবে না রে ভাগে, পানি মিলবে না তোদের, পানি পাবি না তোরা, পানি পাবি না। হ্যালো, আশায় রয়েছিস বসে, হোসেন সাহেব শহীদ হয়েছে। রয়েছিস বসে, শহীদ হয়েছে বসে। সারা জীবন কাঁদবি বসে, তারে পাবি না ভাগ্যে, পানি মিলবে না ভাগ্যে, পানি মিলবে না। পানি পাবি না রে তোরা, পানি পাবি না রে তোরা, পানি পাবি না ভাগ্যে, পানি মিলবে না ভাগ্যে, পানি মিলবে না। আমি শোনো জয়নাল, কেন পিতা গিয়ে গোছিলে ফুরাত নদীর কুলে গো দারুণ বিধি বিধিরে জয়নাল, জয়নাল, বাপি জয়নাল, কেন পিতা গিয়ে গোছিলে ফুরা নদীর কুলে গো দারুণ বিধি বিধিরে জয়নাল, জয়নাল, ওই আর তাহা আছে দুলি তুলি ঘোড়া রে, আসে খালি পিঠে দারুণ বিধি বিধি রে জয়নাল, জয়নাল রে। ওই আসতে তুলি তুলি ঘোড়া রে, আসে খালি পিতে গো দারুণ বিধি বিধি রে জয়নাল, 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 আজ হইতে তিমিরে হইলাম এই দুনিয়ার পহরে গো দারুণ বিধি বিধি রে জয়নাল,
দারুণ বিধি বিধি রে গুরু জাহানে ভক্তের দরদ রে অনেকি তাই জাহানে গো দারুণ বিধি বিধি রে গুরু জানে ভক্তের দরদ রে অনেকি তাই জাহানে গো দারুণ বিধি বিধি রে আমি জান চাচি আম্মা কে আমাকে জয়নাল জয়নাল বলে ডাকবে আর কে আমাকে কুলে তুলে নেবে কেন জানাল তুমি কথা বলছো কেন? শহজাদা জয়নাল আবদিন, কি হয়েছে? আজ এই মুহূর্তে তোমরা সবাই বন্দী। আমার সঙ্গে এই মুহূর্তে সংসার সম্রাট এজিদের দরবারে যেতে হবে। যদি না যাই, যদি না যাও তাহলে তোমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাব। দাঁড়াও সীমার জয়নাল আবদিন, তোমরা নবীর বংশের লোক, অবশ্যই ভদ্রতা তোমাদের একটা কাম্য। সাইসা সম্রাট এজিদের আদেশ, তোমরা সবাই নজরবন্দি। তাই তো সম্মান মতো তোমরা চলে যাবে সাইসা এজিদের শাহী দরবারে। চলে এসো আমার সঙ্গে। চাচি আম্মা, আমি চান আজ যদি আব্বা হুজুর বেঁচে থাকতো তাহলে এই কাফেরের হাতে যে আমাদের বন্দী হতে হতো না। জয়নাল আবদিন, দেরি করে কোনো লাভ নেই। সাইসা সম্রাটের আদেশ, শাহী দরবার তোমাদেরকে যেতেই হবে। বেশ চাচি আম্মা, আমি চান চলো সীমার, ভাই চলো। এদেরকে নিয়ে সাইসার দরবারে চলে যায়। কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না মন্ত্রী মারওয়ান। আচ্ছা না বেআলা, আপনার জন্য একটা তোফা নিয়ে এসেছি। আপনি যার জন্য অধীর আগ্রহে বসে আছেন, আপনার সেই আসমানের হুরি, বর্ষায় গোলাপ, ছত্র ভরা গোলাপ আপনার সম্মুখে দণ্ডায় মঞ্জলা। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। জয়নাল আবেদিন, সীমার বলো না জয়নাল। তুমি বড্ড ক্লান্ত, বড্ডই পরিশ্রান্ত। যাও, লক্ষাধিক স্বর্ণ মুদ্রা নিয়ে ফিরে যাও তুমি তোমার মাতৃ নিবাসে। ঠিক আছে জনাব, সবে আপনার মেহেরবা। জনাব, বান্দার শেষ সালাম আপনার শাহী দরবারে রইল জনাব। জয়নাল আবেদিন, এখন তোমার কি ইচ্ছা করছে? আমার মনে ইচ্ছা হচ্ছে তোর মতো বাদির বাচ্চা যে কেউ মেরে আমি মক্কা মদিনা দামেস্কের বাদশাহ হব।
এখনো এত দেমাগ? বিবি জৈনব, তোমার জন্য ইমাম পরিবারকে আমি ধ্বংস করে দিয়েছি। কি নেই আমার? মান, ঐশ্বর্য, রূপ, যৌবন, তবে কেন এত অনীহা? একটি বারের জন্য তুমি আমার গলে বর মাল্য পরিয়ে দাও, আমি তোমাদের সবাইকে চিরবাদ মুক্ত করে সোনার মদিনায় পাঠিয়ে দেব। কোনদিনের জন্য তোর এই মনের আশা পূর্ণ হবে না শয়তান। জনাব, কি কি করে যে রাজি করাতে হয় শাহনিশাহ সম্রাট ইয়াজিদ তা ভালোভাবেই জানে। তোমাদের চোখের সামনে দুগ্ধ পোছা শিশু জয়নাল আবদিনকে আমি চাপকে চাপকে ক্ষত বিক্ষত করে দেব। চাচাম্মা, জনাব, জয়নালকে আঘাত করলে জয়নব বিবিকে আঘাত পায় জনাব। আপনি জয়নালকে চাচাম্মা। আঘাত করবেন না। আপনার কোনো কথাই আমি এখন আর শুনবো না। বিবি জৈনব যতক্ষণ আমার প্রস্তাবে রাজি না হবে গর্জে উঠবে আমার চাচাম্মা, হাতে চাবো, কখনো তুমি রাজি হবে আমি না। ক্ষত বিক্ষত করে দেব এই জয়নাল আবদিনের দেহটা। দেখি কতক্ষণ রাজি না হয়ে থাকতে পারে। ইয়া! জনাব, ইয়া! জানাবে আলা, চাচাম্মা, আমি একটা কথা আমি বলতে চাই হাসতে জনাব। হাসতে জীবন দেব, তবু তুমি এই পাপাত্তা এজিতের কথা তুমি রাজি হবে না। জনাব, আমি বলছিলাম কি, ওরে, শারীরিক আঘাতের চাইতে কলিজার আঘাত হচ্ছে বড় আঘাত। ওরে, মদিনা থেকে হ্যালো, আপনি হ্যালো। যে খুরমা খেজুর এনেছেন, ওই খুরমা খেজুর ওদেরকে খেতে দিন, ওদের পেটের ক্ষুধাটা তো নিবারণ হবে। ওরে পাপাত্তা এজিত, আমরা যে বড্ড ক্ষুধার্ত, কিছু খেতে দেবে? ক্ষুধা লেগেছে? হ্যাঁ, বড্ড ক্ষুধা লেগেছে। দিন জনাব, চাচি আম্মা, আপনার আবার দয়ার শরীর। জয়নাল, শোনো জয়নাল আবেদিন, শাহনিশাহ সম্রাট ইয়াজিদ নিষ্ঠুর হতে পারে কিন্তু বেঈমান নয়। কাবিল খা হোসেন শাহর কলিজার টুকরা নয়নের মনে খোদার জ্বালায় ছটফট করছে। মদিনার সেরা খুরমা এদেরকে খেতে দেবার ব্যবস্থা করো। উদর ভরে খেয়ে এরা ক্ষুধা নিবারণ। যাও, যাও কামিলিখা, অনেক কষ্ট করে জনাব ওই খুরমা খেজুর এনে হাজির করেছে, কারণ ওরা নবীর বংশের লোক। নবীর বংশের জন্য যে খুরমা তৈরি হয়, ওই খুরমা আর কাউকে দেওয়া হয় না। চাচি আম্মা, আমি জান, আমাদেরকে ওরা খেতে দিবে, আমরা পেট ভরে বসে একসাথে খাবো। খাবে খাবে একটু ওই তো অপেক্ষা খাবার করো। এসে গেছে জনাব, একেবারে টসটসা, একেবারে বড় বড় খেজুর তোমাদের জন্য উপস্থিত করা হয়েছে। তোমরা আজ তিনজন মিলে পেট ভরে খেয়ে নেবে। খেয়ে নাও। চাচি আম্মা, আমি জান, জয়নাল, এসো আমরা একসাথে বসে খুরমা খেয়ে নেব। জয়নাল, তোমার ক্ষুধা পেয়েছি, তুমি খেয়ে নাও। এ কি বলছো আমি জান? হ্যাঁ, ঠিকই বলেছি। আমরা যে সবাই ক্ষুধার্ত, বেবি জয়নাল, একসাথে বসে পেট ভরে খেয়ে নেব। আপনারা যে কয়জন আছেন সবাই পেট ভরে খেয়ে নিন। খেয়ে নাও খেয়ে নাও।
আমি রে পিতার কাটা মাথারে দারুণ বিধি বিধি রে জানাল খেয়ে নাও জয়নাল, পেট ভরে খেয়ে নাও। কি খাইতে এসে রে দেখলাম পিতা আর কাটা মাথা গো দারুণ বিধি বিধি রে খেয়ে নাও জয়নাল, এই তোমাদের শেষ খাবার, আর হয়তো খাবার পাবে না। পেট ভরে খেয়ে নাও, তোমার ভিতর মস্তক খেয়ে নাও। কেমন এসো বহরে আমি এই দুনিয়ার পহরে গো দারুণ বিধি বিধি রে জানাল খেয়ে নাও জয়নাল, জানাল তোমাদের জন্য অনেক কষ্ট করে এই খুরমা হাজির করা হয়েছে। খেয়ে নাও, পেট ভরে খেয়ে নাও। কেমন এসো বহরে আমি এই দুনিয়ার পহরে গো দারুণ বিধি বিধি রে সইতে হবে, তোমাকে যে সইতেই হবে। না, এটা আমি দেবো না। এই মস্ত দে না। নিয়ে নাও। মাথা কোথায়, মাথা কোথায় গেল আসলাম বে? মাথা মাথা কোথায়? রাস্তা চলে গেছে। কাবিল খা, কোনো কথা নয়, এদেরকে নিয়ে আবদ্ধ করে রাখবে লৌহ কারাগারে। ক্ষুধার জ্বালায় যখন ছটফট করবে, যখন তোমার কাছে খেতে চাইবে, এর বুকে মারবে লাথি। আর যখন পানির পিপাসায় ছটফট করবে, পিষতে মারবে চাবুক। মারবো। জয়নাল আবেদিন, চলে যাও অন্ধকার কারাকক্ষে। আর শোনো, আগামী শুক্রবার তোমার চাচি আম্মাকে সাজিয়ে গুজিয়ে কেন? আমি শাদি করব। চুপ বিয়াদব, মুখ সামলে কথা বল। কেন কেন? আজ আমি জয়নাল আবেদিন তোকে একটি কথা বলে যাচ্ছি, বলে যাও। কান পেতে শুনে রাখ। বলো। আগামী শুক্রবার তোর মাকে তুই ভালো করে সাজিয়ে রাখবি। কেন? কেন তুই বুঝতে পারিস নি? না। আমি জয়নাল আবেদিন এসে তোর মাকে শাদি করব। কত বড় সাহস! ইচ্ছুটুক পুস্কা আমার সম্রাটের মায়ের বিয়া করবার চুপ চুপ! মন্ত্রী মারওয়ান, হ্যাঁ বলুন জনাব, একটা কথা মনে রাখবেন, বলুন জনাব। বিবি জয়নবকে পাবার জন্য আমি বেহেশত চাই না, আমি তুজাক চাই না। আসমান দরিয়া একত্রিত করে দেব, রক্তের দরিয়ায় সারা দুনিয়াটা আমি রঞ্জিত করে ফেলবো। বিনিময়ে আমি চাই ওই বিবি জয়নবকে, আর পাবেন জনাব। অন্যথায় তামাম দুনিয়া আমি জ্বালিয়ে পুড়িয়ে সারিক জনাব, জনাব। আমি যা চেয়েছিলাম তাই হয়েছে।
আমি এই নাটককে যেদিকে ঘুরিয়েছি ঠিক সেই দিকেই ঘুরেছে। আমি নবীর বংশটাকে আমার হাতের মুঠোয় নিয়ে এসেছি। এবার আমার তৃতীয় অঙ্কের খেলা এসে গেছে। নবীর বংশের দুটি নরসিংহকে আমি শেষ করে দিয়েছি, কিন্তু জয় না। এত সহজে আমি তোমাকে মারব না। আমি কারাকাক্ষে 10 মনে পাথর চাপা দিয়ে রাখবো তোমার বুকের উপর। দিন অন্তে খেতে দেব 1 টুকরো শুকনো রুটি, আর পানি চাইলে আমি তোমার বুকে মারব লাথি, লাথি আর লাথি। নবীর বংশের সবাই কাঁদবে আর আমি হাসব। হ্যাঁ, এই এই যে আমার সম্রাটের কারাগার। এই কারাগারে থাকতে হবে। এই কারাগারে শুধু থাকতে হবে না, তোমাকে না খেয়ে এখানে মরতেও হতে পারে। চাচি আম্মা, এই, জয়নাল, আমি জানি কি বলছি। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছো না? তুমি ইত্তুটুক একটা ছেঁড়া, পুচকা ছেঁড়া, তুমি আমার সম্রাটের মাইরে বিয়ে করবার চাও? তোমার এত বড় কলিজা, হ্যাঁ? এই বোকা। না খাইয়া না শুকাইয়া মারা যাবে। আমি 1 ফোঁটা পানি চাইলে পানিও দিব না। এটা হিম্মত লাগে, কে? এটা হিম্মত। আরে রাখ, না খাইয়া যখন শুকাইয়া মরবি তখন তোর হিম্মত ওই বেড়ার ভাষাতে বাইরিয়ে যাইব। এখানেই থাকতে হবে। বুঝতে পারছিস? বেশ, আমরা এখানে থাকবো। হ্যাঁ, চাচি আম্মা, জয়নাল, আমি জান, এই যে দরজা বন্ধ করে দিয়ে গেলাম। আমার যে বড্ড ঘুম পাচ্ছে। আহ, চাচি আম্মা, আমি জান, তোমরা আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমি ঘুম এসে যাব। না না না, কি দেখিলা স্বপ্নে রে আমি, আজ নিশি কালে রে দারুণ বিধি, বিধি রে আমার। কি দেখিলাম স্বপ্নে রে আমি, রাত নিশি কালে রে দারুণ বিধি, বিধি রে আমার। দয়াল নবী এসে রে বলল, পত্র দপা খায়া রে দারুণ বিধি, বিধি রে আমার।
পত্র তপা খাইয়া রে দারুণ বিধি বিধি রে আমার। এমন বান্ধবনাই রে পত্র চাপে লইয়া রে দারুণ বিধি বিধি রে আমার। আছে আম্মা জান। জয়নাল আচ্ছা আম্মা, এই তো হতভাগা কাশেতে রয়েছে নবীর বংশের শেষ প্রদীপ জয়নাল আবেদিনের পত্র বাহক হিসেবে। দিন আম্মা জান, নবীর বংশের শেষ প্রদীপ জয়নাল আবেদিনের পত্রখানা আপনার আমার হাতে তুলে দিন বাবা কাশিদ, আম্মা জান। তুমি কি জয়নাল আবদিনের পত্র নিয়ে ওই আম্বার শহরে হানিফ পালনের কাছে পৌঁছে দিতে পারবে? কেন পারবো না আম্মা জান, আমাকে যে পারতেই হবে। সে যে অনেক দূর। আমি জানি সে হয়েছে 6 মাসের রাস্তা, আর এই 6টি মাস আমি পানাহার করব না, পায়ে হেঁটে চলে যাব সেই আমবাদি শহরে। যেমন করে হোক না কেন নবীর বংশের শেষ প্রদীপ জয়নাল আবেদিনের পত্র নিয়ে আমি যাব সেই আমবাদি শহরে। এনা বাবা কাশিদ, আম্মা জান, তাহলে এবার আমি আসি আম্মা জান, আসি, বিদায়। ভাই জয়নাল আবেদিন, আসি ভাই। তুমি তো নবীর বংশের শেষ প্রদীপ, তুমি শুধু এই অন্ধকার কারাকক্ষে বসে ওই দলের নামে প্রার্থনা করে আমার কাছে একটু পানা চাই, আমি যেন ভালোভাবে পৌঁছাতে পারি সেই আমবাতি শহরে। বিদায় বিদায় বিদায়। চাচি আম্মা, আপনি যান, জয়নাল ভাই কাশেদ আমার পত্র নিয়ে চলে গেছি। এসো আমরা ভাই কাশেদের জন্য ওই মেহেরবানে খোদার কাছে একটু দোয়া চাই।